আমরা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলন সফল করার পরেই আমরা একটা স্লোগান শুরু করেছিলাম যে এখন রাষ্ট্র সংস্কার করতে হবে এবং সেই রাষ্ট্র সংস্কারের পথে এখনো পর্যন্ত আমাদের যে সংগ্রাম সেই সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি। এনডিএম যে প্রপোজাল দিয়েছে ভেরি গুড, অত্যন্ত চমৎকার প্রপোজাল। এখানে একদম শেষের এখানে কিছু ছবি অ্যাড করেছে। তো শেষের যে দ্বিতীয় ছবিটা যদি দেখেন আপনারা, এখানে আমাদের ববি হাজ্জাজ, মমিনুল ভাই, আমার পাশে আমার প্রিয় মঞ্জু ভাই এবং মঞ্জু ভাইয়ের পাশেই আমি রাশিদ খান, যারা আছেন দেখতে পারেন। এটি মূলত গত 16 জুলাই আবু সাইদকে যেদিন গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়, সর্বপ্রথম আমরা তিনটি দল একসাথে, এখানে আমাদের সভাপতি নুরু আছেন, আমরা একসাথে ইনস্ট্যান্ট আমরা পল্টনে প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদেও পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ কোটা সংস্কার আন্দোলনকে রাজনীতিকরণ করা বা রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করা, সেই কাজটা কিন্তু আমরা যারা এখানে আছি আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আমরা তিনটি দল আমরা সর্বপ্রথম সেদিন পুলিশের যে হুমকি ধামকি বা আওয়ামী লীগের যে আগ্রাসী আচরণ সেটাকে উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম এবং আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত সেই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে গিয়েছি। তবে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। সংগ্রাম যদি শেষ হয়ে যেত তাহলে এই প্রস্তাবনা বা রাষ্ট্র মেরামতের যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে সেই বিষয়গুলো আসলে এখানে আসতো না। অর্থাৎ রাষ্ট্র সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং সংগ্রাম আমাদের আজীবন করে যেতে হবে। রাষ্ট্র সংস্কার যদি হয়েও যায় তারপরেও করতে হবে, কারণ যে কোনো সময় আসলে ফ্যাসিস্ট আবার ফিরে আসতে পারে, সেই আশঙ্কা আমরা এড়িয়ে যেতে পারি না। যদি আপনাদেরকে বলি, দেখেন 1991 সালের যে নির্বাচন, একটি গণ অভ্যুত্থান বা একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার এরশাদের পতন হলো, কিন্তু আমাদের রাজনীতিবিদরা যে ভুলটি করলেন সেটি হলো জাতীয় পার্টিকে রাজনীতিতে জিইয়ে রাখা। তাদেরকে সুযোগ দিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়ার। ফলাফল কি হলো? ফলাফল ওই নির্বাচনে বিএনপি 140টি আসন পেল, আওয়ামী লীগ 88টি এবং জামাত 18টি এবং জাতীয় পার্টি তৃতীয় অবস্থান। পতনের পরেও 35টি আসন জাতীয় পার্টি পেয়েছিল। তার মানে সকল দলকেই দায় নিতে হবে জাতীয় পার্টিকে রাজনীতিতে ধরে রাখার জন্য, তাদেরকে জিইয়ে রাখার ফলাফল আজকে দেখেন। এই জাতীয় পার্টি আমাদের রাজনীতি কিভাবে নষ্ট করেছে, কিভাবে রাজনীতিকে এবং নেতাদেরকে বিক্রি করেছে। সুতরাং এইবার যদি আমরা একই ভুল করি, আমরা যতই প্রস্তাবনা দিই, চমৎকার একটি প্রস্তাবনা তারা দিয়েছে, অনেক ভেরি রিচ, অনেক কিছু এখানে আছে, যা যা আমরা চাই, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যা করতে চাই, আমরা যা চাই, আমাদের মনের আকাঙ্ক্ষা এনডিএম এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছে। কিন্তু এই আকাঙ্ক্ষা ব্যর্থ হবে যদি এইবার আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। এইবার আওয়ামী লীগকে কোনোভাবেই জাতীয় পার্টির মতন সুযোগ দেওয়া যাবে না। একটি গণ অভ্যুত্থান, গণবিপ্লব, গণহত্যার পরে কোন দল রাজনীতি করতে পারে না। সেই বিষয়ে এই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার দায়িত্বে রয়েছে, এখন সিদ্ধান্ত যদি দলগুলোর উপর ছেড়ে দেয় সেটি কি হবে? আমরা সরকারের বক্তব্য শুনেছি, সরকার প্রধানের বক্তব্য শুনেছি, তিনি বলেছেন যে বিএনপি চায় না, এই কারণে আমরা চাই না। হোয়াট ইজ দিস? বিএনপি একটি দল, আরো দল আছে, আপনি সকলকে ডাকেন। এই যে এখানে একটি গোল টেবিল আলোচনা, সবাইকে ডেকে আপনি মতামত নেন, তারপরে আপনি বলেন যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না। শুধুমাত্র বিএনপির মহাসচিব একটি বক্তব্য দিয়েছেন, সেটি রাজনৈতিক বক্তব্য। আমি মনে করি এটি বিএনপির দলীয় বক্তব্য না। সুতরাং ওই বক্তব্যকে কেন্দ্র করে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হয়, সেটি অন্তত আমরা যারা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমরা কোনোভাবে মানব না। জাতীয় পার্টিকে সুযোগ দেওয়ার ফলাফল আমরা দেখছি। সুতরাং আওয়ামী লীগকে যদি সুযোগ দেন তাহলে তার ফলাফল, আমরা যারা বিপ্লবী ছিলাম, সংগ্রাম করেছি, ববি হাজ্জাজ ভাই, মঞ্জু ভাই, রাশেদ প্রধান ভাই সহ আমরা এখানে যারা আছি, এমনকি শহীদুল ভাই, আশরাফ কায়সার ভাই, আমরা যারা সংগ্রাম করেছি, আমরা কেউ আসলে বাঁচতে পারবো না। আওয়ামী লীগ একটি হিংস্র দল, তারা হায়নার থেকে হিংস্র, তারা সুযোগ পেলে আমাদের রক্ত চুষে খাবে।
সুতরাং আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ যারা গণহত্যাকারী এবং গণহত্যার দোষর তাদের বিষয়ে রাজনৈতিক নেতৃবৃন্দকে সিদ্ধান্ত নিতে হবে, বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে, জামাতকে সিদ্ধান্ত নিতে হবে, স্পষ্ট বক্তব্য দিতে হবে যে আপনারা কাদেরকে নির্বাচনে চান আর কাদেরকে চান না, আগামীতে কারা ইলেকশনে অংশ নিতে পারবে আর কারা পারবে না। আমরা যে সংগ্রাম করছি, এত কষ্ট করে এই প্রস্তাবনা রেডি করেছে, যদি আমরা সংস্কার না করতে পারি তাহলে আসলে আমাদের এই প্রচেষ্টা সংগ্রাম সবকিছু ব্যর্থ হয়ে যাবে। দেখেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এগুলো সংস্কারের বিষয়ে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি, আমরা কথা বলছি। আমরা এর আগে যখন 90-এর পরে 91-তে তখনও সংস্কারের কথা, এবং একই সাথে সেখানেও কিন্তু আপনার বিভিন্ন দলের রূপরেখা ছিল। দুঃখের সাথে বলতে হয় কোনো কিছু বাস্তবায়িত হয়নি। 53 বছরের ইতিহাস, ব্যর্থতার ইতিহাস। কোন দলই আসলে ক্ষমতা এসে যে চর্চা করা দরকার ছিল দেশটাকে পরিবর্তন করা, সেটা কার্যত পরিবর্তন করতে পারেনি।